মেসেজ তো পাঠালেন, সিন হলো, কিন্তু রিপ্লাই কই? ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনও কেটে যায়, তবু ওপাশটা একদম চুপ। এই চুপ থাকাটা আপনার মনে কি ঝড় তোলে? টেনশন, রাগ, অভিমান, নাকি নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে হয়? আমরা সবাই কিন্তু কম বেশি অবস্থান মধ্যে দিয়ে যাই, কিন্তু কখনো কি ভেবেছেন যে মানুষটা রিপ্লাই দিচ্ছে না তার মনে আসলে কি চলছে? সে তো মুখে কিছুই বলবে না, কিন্তু এই চুপ থাকার পেছনে এমন কিছু কারণ থাকতে পারে যা শুনলে আপনি হয়তো অবাকই হবেন। আসসালামু আলাইকুম। রিলেশনটা প্রেমের হোক, বন্ধুত্বের বা অন্য কোনো সামাজিক সম্পর্ক, মেসেজের রিপ্লাই না পেলে কিন্তু মনে শান্তি থাকে না, তাই না? আমরা তখন কত কি যে ভাবি। সে কি আমাকে এড়িয়ে যাচ্ছে? আমি কি ভুল কিছু করে ফেললাম? নাকি সে আর আমার উপর ইন্টারেস্টেড না? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভেতরটা পোকার মতো কুড়ে কুড়ে খায়। তো আজকের ভিডিওতে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। যারা মেসেজের রিপ্লাই দেন না তাদের মনের কিছু গোপন কথা জানার চেষ্টা করব। মুখে তো তারা এসব কখনোই বলবে না, কিন্তু তাদের হাবভাবে কিন্তু অনেক কিছুই বোঝা যায়। এই আলোচনাটা আপনাকে শুধু তাদের মন বুঝতে হেল্প করবে তা না, বরং এমন সিচুয়েশন কিভাবে সামলাবেন সেই ব্যাপারেও একটা আইডিয়া দেবে। চলুন তাহলে শুরু করা যাক সেই সব না বলা কথাগুলো নিয়ে। প্রথম কারণ, মেসেজ দেখেছি কিন্তু উত্তর দেওয়ার মতো মনের জোর বা ইচ্ছেটা এখন নেই। প্রথম যে গোপন কথাটা প্রায়ই রিপ্লাই না দেওয়া মানুষগুলোর মনের মধ্যে ঘোরে সেটা হলো, হ্যাঁ, তারা আপনার মেসেজটা ঠিকই দেখেছে, কিন্তু সেই মুহূর্তে উত্তর দেওয়ার মতো মনের অবস্থা বা ইচ্ছে কোনোটাই তাদের নেই। এটা শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু এর মানে সবসময় এমনটা নয় যে তারা আপনাকে পাত্তা দিচ্ছে না বা ব্যক্তিগতভাবে আপনার উপর কোনো রাগ পুষে রেখেছে। আমাদের সবার লাইফেই তো নানা রকম চাপ, টেনশন আর ব্যস্ততা থাকে, তাই না? কাজের প্রেশার, পার্সোনাল সমস্যা, ফ্যামিলির দায়িত্ব বা ধরুন মানসিক ক্লান্তি, এমন অনেক কিছুই থাকতে পারে যা একটা মানুষকে ভেতর থেকে একদম কাহিল করে ফেলে। এই অবস্থায় একটা মেসেজের উত্তর লেখা, সেটা যত সাধারণই হোক না কেন, অনেক বড় একটা কাজ বলে মনে হতে পারে। সে হয়তো ভাবছে কি লিখব, কিভাবে গুছিয়ে বলি, বা অথবা এমনও হতে পারে যে সে এমন একটা মুডে আছে যেখানে কারোর সাথেই কথা বলতে ইচ্ছে করছে না। ধরুন আপনার কোনো বন্ধু হয়তো অফিসে খুব বাজে একটা দিন কাটিয়েছে বা ফ্যামিলির কোনো বিষয় নিয়ে সে মারাত্মক টেনশনে আছে। এই সময়ে আপনি যদি একটা মজার মিম বা সাধারণ কেমন আছিস টাইপ মেসেজ পাঠান, সেটার উত্তর দেওয়ার মতো মনের জোর তার নাও থাকতে পারে। সে হয়তো ভাবছে এখন রিপ্লাই দিলে একটা লম্বা কনভারসেশন শুরু হয়ে যাবে, যার জন্য সে মোটেও রেডি না। তাই সে মেসেজটা সিন করেও চুপ করে থাকে, ভাবে পরে সময় করে উত্তর দেবে। কিন্তু সেই পরের সময়টা আর আসেই না অনেক সময়, কারণ জীবনের দৌড়াদৌড়ি তাকে অন্যদিকে ব্যস্ত করে ফেলে। আবার এমনও তো হতে পারে আপনার মেসেজটা হয়তো খুব হালকা কিছু, কিন্তু সেই মুহূর্তে তার চারপাশের সিচুয়েশনটা বেশ সিরিয়াস। সে হয়তো কোনো মিটিং বা জরুরি আলোচনায় আছে যেখান থেকে হুট করে রিপ্লাই করা সম্ভব না, অথবা তার হয়তো শরীরটাই ভালো লাগছে না। এরকম পরিস্থিতিতে মেসেজ সিন হলেও রিপ্লাই আসতে দেরি হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আসল কথা হলো, তাদের এই চুপ থাকাটা বেশিরভাগ সময়ই তাদের ব্যক্তিগত অসুবিধা বা মানসিক অবস্থার কারণে, আপনাকে সরাসরি ইগনোর করার জন্য নয়। তবে হ্যাঁ, যদি এটা একটা নিয়মিত অভ্যেসে দাঁড়িয়ে যায়, তাহলে এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে, যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। দ্বিতীয় কারণ, তোমার মেসেজটা এমন কিছু চাইছে যা আমি এখন দিতে পারছি না বা চাইছি না। আর একটা খুব কমন কিন্তু গোপন কারণ হলো, আপনার মেসেজটা হয়তো এমন কিছু ডিম্যান্ড করছে বা এমন কিছুর দিকে ইঙ্গিত করছে যা অন্য দিকের মানুষটা সেই মুহূর্তে দিতে পারছে না বা দিতে চাইছে না। এটা হতে পারে কোনো হেল্প চাওয়া, কোনো কমিটমেন্টের আশা, কোনো জটিল প্রশ্নের উত্তর, অথবা এমনকি খুব ইমোশনাল সাপোর্টও হতে পারে। যখন কেউ মেসেজ সিন করে চুপ করে থাকে, তখন একবার ভেবে দেখুন তো, আপনার মেসেজে কি এমন কিছু ছিল যার জন্য তার কাছ থেকে সাথে সাথে কোনো উত্তর বা কাজ আশা করা হচ্ছিল? যেমন আপনি হয়তো তাকে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নেমন্তন্ন করেছেন, কিন্তু সে এখনও শিওর না যে যেতে পারবে কি না, অথবা সে আসলে যেতেই চাইছে না, কিন্তু সরাসরি না বলতেও পারছে না। এই অবস্থায় সে হয়তো উত্তরটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, যতক্ষণ না সে নিজে একটা সিদ্ধান্তে আসতে পারছে বা সিচুয়েশনটা সামলানোর মতো কোনো বুদ্ধি বের করতে পারছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এটা আরও বেশি দেখা যায়। আপনি হয়তো আপনার পার্টনারের কাছ থেকে ভালোবাসা, সময় বা অ্যাটেনশন চাইছেন, এবং আপনার মেসেজে সেই এক্সপেকটেশনটা স্পষ্ট। কিন্তু আপনার পার্টনার যদি সেই মুহূর্তে সেই আশা পূরণ করার মতো অবস্থায় না থাকে,
মেন্টালি বা অন্য কোনো দিক থেকে, তাহলে সে রিপ্লাই না দিয়ে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করতে পারে। এটা এক ধরনের সাইলেন্ট রিজেকশনও হতে পারে, যেখানে সে সরাসরি না বলার মতো কঠিন অবস্থাটা এড়াতে চাইছে। এই ধরনের নীরবতা কিন্তু প্রায়ই একটা রিলেশনশিপের ফিউচার নিয়ে প্রশ্ন তুলে দেয়। তাই মেসেজ পাঠানোর আগে একবার ভাবুন, আপনার কথাগুলো অন্য মানুষটার উপর অকারণে কোনো চাপ তৈরি করছে কিনা। তৃতীয় কারণ, আমি আসলে তোমাকে একটা হালকা সিগন্যাল দিতে চাইছি যে আমি তোমার উপর ততটা ইন্টারেস্টেড নই বা সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চাইছি না। এটা সম্ভবত সবচেয়ে কঠিন সত্যিগুলোর মধ্যে একটা, যা রিপ্লাই না দেওয়া মানুষগুলো মুখে বলতে চায় না। অনেক ক্ষেত্রেই, বিশেষ করে নতুন রিলেশনশিপ বা প্রেমের শুরুর দিকে, মেসেজের উত্তর না দেওয়াটা একটা ইচ্ছে করেই করা কাজ হতে পারে। এর মাধ্যমে সে আপনাকে আস্তে করে বুঝিয়ে দিতে চাইছে যে সে আপনার প্রতি ততটা আগ্রহী নয় যতটা আপনি ভাবছেন, অথবা সে এই সম্পর্কটা আর টানতে চাইছে না। আজকাল সরাসরি কাউকে না বলাটা অনেকের কাছেই খুব আনকমফোর্টেবল লাগে। সামনাসামনি রিজেক্ট করার এই অস্বস্তি এড়ানোর জন্য অনেকেই এই ইনডিরেক্ট রাস্তাটা বেছে নেয়। তারা ভাবে রিপ্লাই না দিলেই হয়তো আপনি নিজে থেকেই ব্যাপারটা বুঝে যাবেন এবং আস্তে আস্তে সরে আসবেন। এটা অনেকটা সফট গোস্টিংয়ের মতো, যেখানে তারা পুরোপুরি গায়েব হয়ে না গেলেও যোগাযোগের স্পিড কমিয়ে দিয়ে বা একদম বন্ধ করে দিয়ে একটা দেয়াল তুলে দেয়। ধরুন, আপনি কারোর সাথে কিছুদিন ধরে কথা বলছেন, সব কিছু বেশ ভালোই চলছিল। হঠাৎ করেই দেখলেন সে আপনার মেসেজের রিপ্লাই দিতে অনেক দেরি করছে, অথবা সিন করেও কোনো উত্তরই দিচ্ছে না। এটা একটা পরিষ্কার সিগন্যাল হতে পারে যে তার ইন্টারেস্ট কমে গেছে। হতে পারে সে অন্য কাউকে খুঁজে পেয়েছে, অথবা আপনাকে চেনার পর তার মনে হচ্ছে এই রিলেশনটা তার জন্য ঠিক না, কিন্তু এই কথাটা সরাসরি বলার মতো সাহস বা ইচ্ছা তার নেই। তাই সে চুপ থাকাকেই একটা মেসেজ হিসেবে ব্যবহার করে। বন্ধুত্বের ক্ষেত্রেও এমনটা হতে পারে। হয়তো একসময় আপনারা খুব ক্লোজ ছিলেন, কিন্তু সময়ের সাথে বা কোনো ঘটনার কারণে সেই বন্ধুত্বে একটা দূরত্ব তৈরি হয়েছে। আপনার বন্ধু হয়তো এখন আর আগের মতো আপনার সাথে মিশতে কমফোর্টেবল ফিল করছে না। এই অবস্থায় সে আপনার মেসেজ এড়িয়ে চলতে পারে, কারণ সে সরাসরি বলতে পারছে না যে সে আর এই বন্ধুত্বটা রাখতে চায় না। যদিও এই চুপ থাকাটা খুব কষ্ট দেয়, কিন্তু অনেক সময় এটাই তাদের মনের আসল কথা, যা তারা মুখে বলতে পারে না। এমন পরিস্থিতিতে নিজের সেলফ রেসপেক্ট ধরে রাখা এবং বারবার মেসেজ দিয়ে তাকে বিরক্ত না করাটাই কিন্তু ভালো। চতুর্থ কারণ, আমি ঠিকঠাক শব্দ খুঁজে বের করার চেষ্টা করছি, অথবা চাইছি সিচুয়েশনটা একটু ঠান্ডা হোক। সবসময় যে রিপ্লাই না দেওয়ার কারণটা খারাপ কিছুই হবে এমনটা কিন্তু না। কিছু ক্ষেত্রে মানুষ রিপ্লাই দিতে দেরি করে কারণ তারা ঠিকঠাক শব্দ খুঁজে পায় না, অথবা তারা চায় যে কোনো গরম পরিস্থিতি বা ঝামেলা একটু স্বাভাবিক হয়ে আসুক। যদি আপনার আগের মেসেজটা কোনো তর্ক, অভিযোগ বা কোনো সেন্সিটিভ টপিক নিয়ে হয়ে থাকে, তাহলে অন্যজন হয়তো সবকিছু গুছিয়ে চিন্তা করার জন্য একটু সময় নিচ্ছেন। ধরুন, আপনার সাথে কারো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, আপনি রেগে গিয়ে বা কষ্ট পেয়ে তাকে একটা লম্বা মেসেজ পাঠিয়েছেন। এই অবস্থায় সে যদি সাথে সাথে রিপ্লাই না দেয়, তার একটা কারণ হতে পারে যে সে চায় না এই উত্তেজনার মধ্যে এমন কিছু বলতে যা সিচুয়েশনটাকে আরও খারাপ করে দিবে। সে হয়তো অপেক্ষা করছে নিজের ইমোশন কন্ট্রোলে আসার জন্য, যাতে সে শান্তভাবে এবং ভেবেচিন্তে একটা উত্তর দিতে পারে। এই ধরনের চুপ থাকাটা আসলে রিলেশনটাকে বাঁচানোর একটা চেষ্টাও হতে পারে। আবার এমন কিছু প্রশ্ন বা বিষয় থাকে যার উত্তর দেওয়া বেশ কঠিন বা অনেক সময় লাগে। যেমন, আপনি যদি কারো কাছে কোনো জটিল বিষয়ে অ্যাডভাইস চান বা এমন কোনো পার্সোনাল ইনফরমেশন জানতে চান যা সে হুট করে শেয়ার করতে রেডি না, তাহলেও সে উত্তর দিতে সময় নিতে পারে। সে হয়তো বিভিন্ন দিক ভাবছে, অথবা চিন্তা করছে কিভাবে বললে ব্যাপারটা আপনার কাছে সহজ হবে আর একই সাথে তার প্রাইভেসিও থাকবে। কখনো কখনো মানুষ একটা পারফেক্ট রিপ্লাই দিতে চায়। তারা চায় তাদের কথা যেন ভুলভাবে নেওয়া না হয়, তাই তারা বারবার লেখে, মোছে, আবার নতুন করে ভাবে। এই করতে করতেই অনেকটা সময় চলে যেতে পারে। বিশেষ করে যদি রিলেশনটা খুব দরকারি হয় বা আলোচনার টপিকটা সেন্সিটিভ হয়, তাহলে এরকম সাবধানে পা ফেলাটা স্বাভাবিক। তাই যদি দেখেন কোনো গুরুত্বপূর্ণ বা বিতর্কিত আলোচনার পর রিপ্লাই আসছে না, তাহলে একটু সময় দিন। হতে পারে সে আপনার কথার গুরুত্ব বুঝেই একটা সঠিক আর ভেবেচিন্তে দেওয়া উত্তর তৈরি করার চেষ্টা করছে। তবে এই অপেক্ষা যদি অনন্তকাল ধরে চলতে থাকে, তাহলে সরাসরি কথা বলাই ভালো। পঞ্চম কারণ, আমার কাছে এই মুহূর্তে তোমার চেয়েও বেশি জরুরি কোনো কাজ বা অন্য কেউ আছে। এই কথাটা শুনতে খুব খারাপ লাগতে পারে, আর এটা এমন একটা সত্যি যা রিপ্লাই না দেওয়া মানুষটা কখনোই মুখে বলবে না।
কিন্তু অনেক সময় এটাই সত্যি যে সেই মুহূর্তে তার জীবনে আপনার মেসেজের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট কোনো কাজ বা আর্জেন্ট কোনো কাজ, কোনো চিন্তা বা অন্য কোনো মানুষ প্রায়োরিটি পাচ্ছে। আমাদের সবার লাইফে একটা প্রায়োরিটি লিস্ট থাকে, যা সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে পারে। যখন কেউ আপনার মেসেজ সিন করে রেখে দেয়, তার একটা বড় কারণ হতে পারে যে সেই মুহূর্তে সে এমন কিছু নিয়ে ব্যস্ত যেটা তার পুরো অ্যাটেনশন চাইছে। এটা হতে পারে তার ক্যারিয়ারের কোনো খুব দরকারি প্রজেক্ট, ফ্যামিলির কেউ অসুস্থ, নিজের কোনো পার্সোনাল টার্গেট অ্যাচিভ করার চেষ্টা, অথবা সে অন্য কোনো সিরিয়াস রিলেশনশিপে সময় দিচ্ছে। এর মানে কিন্তু এই না যে আপনি তার কাছে একেবারেই গুরুত্বহীন, কিন্তু মানুষের অ্যাটেনশন আর সময় দুটোই তো লিমিটেড। যখন অনেকগুলো জিনিস তার মনোযোগ পাওয়ার জন্য একসাথে চলে আসে, তখন সে স্বাভাবিকভাবেই সেই জিনিসটাকেই বেছে নেয় যা তার কাছে সেই মুহূর্তে সবচেয়ে বেশি আর্জেন্ট বা দামি মনে হয়। ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে দুপুরে মেসেজ করলেন তার উইকেন্ডের প্ল্যান কি জানার জন্য, কিন্তু সে হয়তো তখন অফিসের একটা জরুরি মিটিংয়ে ফেসে আছে, অথবা তার বাচ্চার স্কুল থেকে কোনো ফোন এসেছে। এই অবস্থায় আপনার মেসেজটা তার প্রায়োরিটি লিস্টে নিচে চলে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কখনো কখনো মানুষ ইচ্ছে করেও অন্যদের মেসেজের রিপ্লাই দিতে দেরি করে নিজেকে একটু ভাব দেখানোর জন্য, অথবা এটা বোঝানোর জন্য যে সে খুব ব্যস্ত একজন মানুষ। এটা এক ধরনের সাইকোলজিক্যাল গেমও হতে পারে, যেখানে সে দেখতে চায় আপনি তার রিপ্লাইয়ের জন্য কতটা অপেক্ষা করেন বা তাকে কতটা পাত্তা দেন। যদিও এই সত্যিটা মেনে নেওয়া কঠিন যে আমরা সবসময় সবার কাছে টপ প্রায়োরিটি নাও পেতে পারি, কিন্তু এটাই তো জীবন। যদি কেউ লাগাতার আপনাকে কম গুরুত্ব দেয় বা আপনার মেসেজ দিনের পর দিন ইগনোর করে, তাহলে বুঝতে হবে সেই রিলেশনশিপে আপনার জায়গাটা নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। নিজের সম্মান বজায় রেখে সেই সব সম্পর্ককেই গুরুত্ব দেওয়া উচিত যেখানে একে অপরের জন্য সম্মান আর মনোযোগ দুটোই আছে। এখন কি করবেন? কিছু টিপস। তো এতক্ষণ আমরা রিপ্লাই না দেওয়া মানুষের মনের 5টা সম্ভাব্য গোপন কথা নিয়ে কথা বললাম। এটা কিন্তু বোঝা খুব জরুরি যে প্রত্যেকটা সিচুয়েশন আর প্রত্যেকটা মানুষ একদম আলাদা। সবসময় যে ওপরের কোনো একটা কারণেই কেউ রিপ্লাই দিচ্ছে না, তেমনটা নাও হতে পারে। অনেকগুলো কারণ একসাথে থাকতে পারে, অথবা এমন কোনো পার্সোনাল কারণও থাকতে পারে যা আমরা হয়তো ভাবতেও পারছি না। তবে যখন আপনি কারো কাছ থেকে মেসেজের উত্তর পান না, তখন মন খারাপ হওয়া বা হুট করে একটা সিদ্ধান্তে চলে আসাটা খুব স্বাভাবিক। কিন্তু এই রকম সিচুয়েশনে কিছু জিনিস মাথায় রাখলে আপনি নিজেকেও শান্ত রাখতে পারবেন, আবার রিলেশনগুলো আরও ভালোভাবে সামলাতেও পারবেন। 1. একটু ধৈর্য ধরুন। প্রথমেই খারাপ কিছু ভেবে বসবেন না। মানুষজন সত্যিই ব্যস্ত থাকতে পারে বা অন্য কোনো সমস্যায় থাকতে পারে, তাকে একটু সময় দিন। 2. নিজের দামটা বুঝুন। যদি কেউ বারবার আপনাকে ইগনোর করে, তাহলে তার পিছনে ছুটে নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করবেন না। যে আপনার সময় আর ইমোশনের দাম দেয় না, তেমন মানুষের কাছ থেকে দূরে থাকুন। মনে রাখবেন, আপনার মনের শান্তিটাই সবচেয়ে আগে। 3. সরাসরি কিন্তু নরম সুরে জিজ্ঞেস করতে পারেন যে সব কিছু ঠিক আছে কিনা বা সে কোনো কারণে ব্যস্ত কিনা। তবে হ্যাঁ, অভিযোগ করার মতো করে কথা বলবেন না। 4. নিজের অ্যাটিটিউডটাও একটু দেখুন। আপনি কি খুব বেশি মেসেজ পাঠান? আপনার মেসেজের ভাষা কি অন্যকে চাপে ফেলে দেয়? অনেক সময় আমরা নিজের অজান্তে এমন কিছু করে ফেলি যা অন্যকে দূরে ঠেলে দেয়, তাই নিজের আচরণটাও একটু খতিয়ে দেখা দরকার। 5. অন্যের পার্সোনাল স্পেসকে সম্মান করুন। প্রত্যেকেই নিজের জন্য একটু জায়গা আর সময় চায়। কেউ যদি সাথে সাথে উত্তর না দেয়, তার মানে এই না যে সে আপনাকে অপমান করছে। তার এই পার্সোনাল স্পেসটাকে সম্মান করতে শিখুন। 6. অনলাইন যোগাযোগের লিমিটেশনগুলো বুঝুন। মেসেজের মাধ্যমে তো আমরা মানুষের গলার স্বর, মুখের ভঙ্গি বা হাউভাউ কিছুই দেখতে পাই না, ফলে অনেক কিছুই ভুল বোঝার চান্স থাকে। তাই শুধু মেসেজের রিপ্লাইয়ের উপর ভরসা করে পুরো একটা সম্পর্ক বা একটা মানুষকে বিচার করা ঠিক না। সবসময় মনে রাখবেন, একটা হেলদি কমিউনিকেশনের আসল ভিত্তি হলো একে অপরের প্রতি বোঝাপড়া আর সম্মান। যদি কোনো সম্পর্কে এগুলোর অভাব থাকে, তাহলে সেই চুপ থাকাটা হয়তো আপনাকে নতুন করে কিছু ভাবার সুযোগ দিচ্ছে। শেষ কথা, মেসেজের রিপ্লাই না পাওয়াটা অবশ্যই একটা আনকমফোর্টেবল লাগার মতো ব্যাপার, কিন্তু এর পেছনের কারণগুলো যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে হয়তো সিচুয়েশনটাকে একটু অন্যভাবে দেখতে পারবো। কখনো সেটা ব্যস্ততা, কখনো মনের চাপ, কখনো আগ্রহের অভাব, আবার কখনো বা সম্পর্কটা এড়িয়ে যাওয়ার একটা চুপচাপ চেষ্টা। কারণ যাই হোক না কেন, সবচেয়ে জরুরি হলো নিজের মনের শান্তি ধরে রাখা আর নিজের সম্মানকে গুরুত্ব দেওয়া। আপনার কথা তো এই ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স কি? আপনি যখন কারো মেসেজে রিপ্লাই পান না, তখন আপনার কেমন লাগে? অথবা আপনি যদি কখনো কারো মেসেজের রিপ্লাই না দিয়ে থাকেন, তার পেছনে কারণটা কি ছিল?
কমেন্ট করে আমাদের জানাতে পারেন কিন্তু। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আর মনে হয় এটা আপনার বা আপনার পরিচিত কারোর কাজে লাগতে পারে, তাহলে প্লিজ একটা লাইক দিন আর শেয়ার করুন। আর এমন আরও দরকারি ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রাখলে নতুন ভিডিও এলেই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।